কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যদি এই গ্রামের হাতুড়ি ডাক্তার বলে দেয় মৃত্যু হয়ে গেছে, বলুন ওই লাশটাকে কি আর এই গ্রামের বাইরে নিয়ে যাবে? যদি বলুন, যতক্ষণ আপনার আমার জান আছে ততক্ষণ আপনার আমার জন্য ডাক্তারের ব্যবস্থা আছে। আপনার এই গ্রামের ডাক্তার যদি না হয় কলকাতায় নিয়ে যাবে, কলকাতায় যদি না হয় ব্যাঙ্গালোর নিয়ে চলে যাবে, ব্যাঙ্গালোর যদি না হয় ভেলোর নিয়ে চলে যাবে, ভেলোর যদি না হয় আর অন্য কোথাও নিয়ে যাবে। কিন্তু চাল বেরিয়ে যাওয়ার পরে আপনার আমার আসল জায়গা, ওই আসল ঘর, ওই ঘরটার নাম হলো কবর, আর পাড়াটার নাম, গ্রামটার নাম হলো নীরবনগর। আপনারা কি বলেন? যেরকম আপনারা কি বলেন? কথা বলেন না, কি বলেন আপনারা? কবরস্থান তো আপনাদের, কবরস্থানটা এইদিকে না এইদিকে? এদিকে না? আজকে অনেক গ্রামে অনেক লোক আছে, বলুন এই কোটায় লোক না আরো আছে? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আজকে যদি যারা চলে গেছে তাদের আজকে কত আশা আকাঙ্ক্ষা, লাখ লাখ টাকার বাড়ি জায়গা জমি দিয়ে গেলাম, ছেলেকে মেয়েকে মানুষ করে গেলাম, আমাদের কাছে একটু হাদিয়া দোয়া পাঠাবে সেই সুযোগটা হলো না। যারা আসে নাই জেনে রাখবেন, ওরাও মৃত্যুর পরে ওদের নামে ওদের ছেলে মেয়েরা দোয়া করবে না। লিখে রেখে দেন আজকের তারিখে। আপনি যেটা করবেন আপনার ছেলে সেটা শিখবে, ঠিক নেবে? ঠিক জোরে বলুন। সেই জন্য আমরা অপরের জন্য যখন দোয়া করব, কেউ কারোর জন্য যখন দোয়া করব, আমাদের জন্য কেউ দোয়া করবে। যারা বাড়িতে বসে আছেন, বহুত বড় বিশাল বড় মানে নেকি থেকে আপনি দূরে থাকলেন কেন? আপনি বলবেন যে মাইকগুলো দেওয়া আছে বাড়িতে শুয়ে শুয়ে শুনবো, জেনে রাখবেন ঘোলা ডিমের মতন হবেন। মুরগিতে যখন বাচ্চা ওঠায়, মুরগিদের পক্ষে পাখার নিচেতে হয় 15টা 16টা ডিম দেয় না, দেয় না? জোরে বলুন। যে ডিমগুলো গরম হয় সেই ডিমগুলোতেই বাচ্চা দেয়, আর বাকি ডিমগুলো যারা বাইরে পাখনার বাইরে থাকে ওই ডিমগুলো ঘোলা হয় না, হয় না? আপনারা মনে হয় বুঝেন না, মনে হয় নাকি? ঘোলা হয়ে যায়। ঠিক যারা এই সামিয়ানার তলাতে আছেন তারাই পাবেন লাখ লাখ নেকি, শত শত নেকি। আর যারা এই সামিয়ানার বাইরে বসে শুনছে, বাইরে বসে আছে, ঘরে শুয়ে আছে, জেনে রাখবেন ঘোলা ডিম ঠিক কাল কিয়ামতের দিনে ও ঘোলা হয়ে ঘুরতে থাকবে, আফসোস করতে থাকবে, হাই আমাদের গ্রামে এত বড় একটা দোয়ার মাজলিস হলো, কিন্তু আমরা গিয়ে একটু বসতে পারলাম না, একটু দোয়াতে অংশগ্রহণ করতে পারলাম না, আফসোস করবে। এই জন্য আব্বাজিরা আমি আপনাদের সকলকে বলবো, আজকে মুসলমানের পরিচয় কি? মুসলমানের পরিচয়টা হলো মুসলমান নামাজ পড়বে। আজকে মুসলমানকে নামাজ পড়ার কথা বললে মাথায় ব্যথা, ঠিক না বেঠিক? 50 কিলোমিটার গাড়ি চালিয়ে নিতে পারে, 50 কিলোমিটার গাড়ি চালিয়ে চালিয়ে চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে সারাদিন সময় দিতে পারে, লাখ লাখ টাকার হিসাব অঙ্ক করতে পারে, কিন্তু এমন মুসলমান আছে 2 রাকাত নামাজ পড়তে গেলে বলে মনটা ভালো নাই। বলে না, বলে না? এই জোরে বলে না, বলে না? আজ এত বড় মসজিদ, আপনাদের এত সুন্দর মসজিদ আপনারা এই পাড়ার ভিতরে বানিয়েছেন, সুন্দর লাগলো। এই মসজিদ প্রত্যেকটা মানুষের কর্তব্য, মসজিদে গিয়ে নামাজ পড়লে 25,000 সওয়াব বেশি পাওয়া যাবে। কিন্তু অনেক মানুষ আছে তারা ব্যবসার জায়গায় পড়ে, বাড়িতে পড়ে। হ্যাঁ, অসুবিধার কারণে বাড়িতে পড়তে পারেন, ছাড় দিয়েছে ইসলাম। ইসলাম বলেছে, নবীজি বলেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে যদি না পড়তে পারো তুমি বসে বসে নামাজ আদায় করো, বসে যদি নামাজ আদায় না করতে পারো শুয়ে শুয়ে নামাজ আদায় করো, শুয়ে যদি নামাজ না আদায় করতে পারো ইশারা করে নামাজ পড়ো, ইশারা করে যদি না পারো সুস্থ হওয়ার অপেক্ষা করো, পরিবারের লোকদের ওসিয়ত করো, বলে যত ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে তত ওয়াক্ত নামাজ তোমরা হিসাব রাখবে। আমি যদি সুস্থ হয়ে যাই ওই কাজা আদায় করব, আর যদি অসুস্থতায় মারা যায় তোমরা ফিদিয়া দিয়ে দেবে।
ও আমার ভাইয়ের আব্বাজেরা, এই ওসিয়তটা কিন্তু মানুষ করে না, এটা কিন্তু মানুষকে বোঝানো যায় না। এ আল্লাহ ওয়ালা, এই জন্য আমরা প্রত্যেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের একটা আশা, জান্নাত যাব। কোথায় যাব যদি বলুন? এ ভাই, আপনাদের জান্নাত পাওয়ার আশা আছে না নাই? প্রত্যেকের জান্নাতের আশা আছে। জান্নাতে আপনার মোটা মোটা তালা লাগানো আছে, জান্নাতের তালা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের তালা খুলবে কি দিয়ে? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এই নামাজ পড়লে জান্নাতের অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা নামাজ ছাড়বো না। অনেক ভয় আছে, শুধু জুমার দিনে নামাজ পড়ে, অন্য দিন আর নামাজ পড়ে না। অনেক ভাইকে পাওয়া যায় শুধু ঈদের দিন নামাজ পড়ে, বাকি দিন আর পাওয়া যায় না। অনেক ভাই নামাজ পড়ে কিন্তু টুপি কিনতে পারে না। এরকম আছে না নাই জোরে বলুন? এ বাবা, এরকম আছে না নাই? আমি আর আমার এরকম একজন মুরব্বী সাহেব বসে আছি মসজিদে, আসরের নামাজ পড়ে কিন্তু আমরা বসে থাকি, মাঝে মাঝে বসে থাকি। এ বাবা, বসে আছি, আর এই মুহূর্তে একটা যুবক ছেলে মোটর সাইকেল রেখে, প্যান্টটা সবসময় তো নিচে থাকে, প্যান্টটা গুটিয়ে ভালো করে জামা গুটিয়ে এবার তাড়াতাড়ি অজু করে, মসজিদে কিন্তু সরকারি টুপি থাকে। সরকারি টুপি কেমন হয় বাবা জোরে বলুন? আপনাদের আছে তো নাকি? প্লাস্টিকের টুপি এইরকম করে একবারে দিয়ে দিল। আমি মুরব্বীকে বললাম, শোনেন, ও যদি নামাজ পড়তে শুরু করে, নামাজে ভুল করে, তা আজকে এখানে বসাবো, বসে ওকে ঠিক করাবো। আর যদি ঠিক পড়লে তো কোনো সমস্যা নাই। দুজনে চুপচাপ বসে নামাজ পড়া দেখছি। আল্লাহু আকবার। এ বাবা, আসরের নামাজ, আসরের ক রাকাত নামাজ জোরে বলুন? কটা সেজদা লাগবে? কে বলছে 7টা গো? জীবনে নামাজ পড়েনি। এ বাবা, ক রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। আল্লাহর কসম করে বলি, 4 রাকাত নামাজ পড়তে গিয়ে একবারে আল্লাহু আকবার শুরু করে, খুব তাড়াতাড়ি নামাজ কাজা হয়ে গেছে। তো তাকে ধন্যবাদ দিই যে সে নামাজ পড়ে, কিন্তু তাড়াহুড়া করে রুকুতে গেল, সেজদায় গিয়ে প্রথম সেজদাতেই একটা মেরে দিল একদম। এই 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 মোবাইল, এই সারা জীবন মোবাইল টিপে হয়নি? এই হিরো, এই দেখে আসো, দেখেন, এই দেখেন কাটিংওয়ালা, দেখেন উঠলেই কিন্তু সমস্যা আছে। তোমাকে গাড়িতে করে নিয়ে চলে যাবো, দিয়ে মালসায় ভর্তি করে দেবো। আমার মালসায় ছাত্র কত জানো? 350-এর উপরে ছাত্র আমার মাদ্রাসায়। ভাবো না, বাচ্চাদের স্কুল, তারপরে মহিলাদের মাদ্রাসা করেছি। মহিলাদের প্রায় 150-এর কাছাকাছি মহিলা ভর্তি হয়ে গেল। এ বাবা, সেই জন্য আমি সব জায়গায় সব কিছু করতে পারি। চলে যাবো না? আর চলে যদি যাই তো ভাববো তোমার মা মানা করেছে এখানে বসতে। এই তোমার মা মানা করেছে? ও টুপি নাই তো ও চিন্তায় পড়ে গেছে, পেট টুপির গল্প দিয়ে দিছে। এই বাবা, এবার 4 রাকাত নামাজ শুরু করেছে। যখনই শুরু করেছে এবার দেখছি এক সেজদায় গেছে, টুপি পড়ে গেল, আর টুপিকে আবার উঠাইছে। আল্লাহু আকবার। 4টা সেজদায় গেল, 4 বারে টুপি উঠাইল। এই 8টা 4 বারে 8 বার, 8টা সেজদা, 8টা সেজদাতে টুপি উঠাইলো বাবা। উঠিয়ে নামাজ শেষ করে সালাম দিয়ে একবারে মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। এ বাবা, এইভাবে আল্লাহকে পাবে? নামাজই তো হলো না। টুপিটাকে, সরকারি টুপিটাকে ওইখানে রেখে দিয়ে চলে যাবে। যাই শোনো, ডাকলাম, ডেকে বসালাম, ভাই কি কাজ করো? বলছে আমি গ্রিল, ঠিক মানে গ্রিলের কাজ করি, জানালার গ্রিল বানাই বিভিন্ন। বাহ, লিডার্সের কাজ করো, খুব ভালো। তো বলছে তো তোমার কিসের নামাজ পড়লে? বলছে একটু কাজে চলে গেছিলাম, আসরের জামাত ধরতে পারে নাই, তো একটু সমস্যার কারণে আমি পারি নাই, তো একটু নামাজটা পড়ে নিলাম। তা বলে নামাজ হয়নি, নামাজ পড়ো। বলছে কেন হজুর? তাই বলছে কেন হজুর, কেন কিসের জন্য নামাজ হয়নি আমার? যে নামাজ হয়নি, নামাজ পড়বে কিনা বলো। বলছে কেন বলেন? বলে তুমি বলো কবার টুপি পড়লো আর কবার উঠাইলে? বলে হুজুর চুলগুলা বড় হয়ে গেছে আর টুপিটা বড় ছোট, তাই বারবার টুপি পড়ে গেছিল, কি করবো, টুপি না হলে নামাজ হবে না ভাবছিলাম। আমি বললাম নামাজ পড়লাও। বলছে নামাজ এই আজকের মতো ছেড়ে দেন হুজুর, এরপরে টুপি কিনে নেবো। ছেঁড়াছুড়ি নাই, এক ওয়াক্ত নামাজ যদি তুমি আজকে ছেড়ে দাও, নামাজ তোমার হয় নাই। তুমি যদি এইভাবে ছেড়ে দাও জেনে বুঝে, 2 লক্ষ 88,000 তোমার জাহান্নামে থাকা লাগবে। তুমি কি চাও? মনটা খারাপ করেছে, তাহলে নামাজ পড়ি।
আবার ওই টুপি নিয়ে যাচ্ছে, ফের পড়ে যাবে টুপি, তুমি আমার টুপিটা লাও। আমার টুপিটা নিয়ে ঠেসে ভরে দিলাম মাথায়, কি বললেন, ভরে দিলাম, নামাজ শুরু করেছে। পেছনে তো দুজন গার্ড আছি, ওইবার আস্তে করে বলছে আল্লাহু আকবার। রুকুতে যাচ্ছে তো মনে হচ্ছে ওর খেয়াল আমার, ওর নামাজ পড়া দিক মনে হচ্ছে টুপি না পড়ে যায়, পিছনে আসে দেখে নিবে। এ আল্লাহু আকবার। এইভাবে করে রুকু সেজদা করতে করতে 1 সেজদা 2 সেজদা 3 সেজদা 4 5 6 7 পর্যন্ত ঠিক হলো টুপি, ঠিক টুপি মাথায় আছে। 8 নম্বর সেজদায় ফের টুপি পড়ে গেছে। সালাম দিয়ে আমার কাছে ডাইরেক্ট বলছে হুজুর ফের টুপি পড়ে গেল যে। ওই একবার পড়েছে উঠাওনি। একটা হয় নামাজে মানে আমলে কাসির, আর একটা হয় আমলে কালিল। তুমি আমলে কালিল করলে নামাজ হবে, আমলে কাসির করলে নামাজ হবে না। কিছু লোক আছে চুলকানি নামাজি, নামাজে চুলকাতি থাকে, চুলকাতি থাকে। 3 তাসবিহ পরিমাণ বড় বড় উলামা আছে, 3 তাসবিহ বেশি যদি চুলকান তাহলে আবার আপনার নামাজ ফাসিদ হবে। নামাজের ভিতরে 3 তাসবির বেশি যদি কেউ কিছু করে নামাজ ফাসিদ হবে। মুসলমানের ছেলে নামাজে টুপি তো থাকে না, আজকেও নেই। এ বাবা তোমার টুপি নাই কেন, কি সমস্যা? এ বাবা কি সমস্যা? টুপি এরপরে মাথায় টুপি দেবা, 10,000 টাকা দামের মোবাইল গুজে ভরে রাখতে পারছো, আর 50 টাকা দামের টুপি কিনতে পারো না। মুসলমানদের এটা আফসোস, মুসলমানদের ছেলেদের এটা আফসোস। কথা বুঝেননি? সেই জন্যে যারা টুপি দেয় নাই বড় লজ্জা পেয়ে গেছে। লজ্জা নাই, শিক্ষা নাও। এ ভাই ওই ব্যক্তি আজ এমন টুপিওয়ালা হয়েছে, সেদিন যাচ্ছি রাস্তা দিয়ে দেখা, জানলা খুলে সালাম দিলাম, বাপরে টুপিওয়ালা, টুপিও দাড়ি ছিল না, দাড়িও রেখে দিয়ে। আমি বললাম ভালোই তো টুপি এখন। তো বলছে মহাশয়েব আগে বিনা টুপিতে চলতাম তো কেউ সালাম দিত না, এখন টুপি দিয়ে চলতে তো সবাই সালাম দেয়। তো এটা সম্মান না সম্মান না? এই জন্য বলুন সম্মান না সম্মান না? সম্মান। তারপরে আমি বলছি দাড়িও তো রেখে দিয়েছেন। তখন বলছে দাড়িটা রাখলাম যে সবাই সালাম দিচ্ছে, টুপি দিয়েছি, দাড়িটা রাখলে না কি হবে? আলহামদুলিল্লাহ দাড়ি রেখে চলছে তা আরো সম্মান দিচ্ছে। এ বাবা দাড়ি রাখলে সম্মান দেয় না দেয় না? কিন্তু আজকে দাড়ি কেটে ফেল দি, আজ পর্যন্ত দাড়িতে কোনোদিন খোল লাগায় নাই, কাচিয়া লাগায় নাই। তো আজকে কি কেউ অসম্মান করেছে? কেউ করে নাই, করবে না। দাড়িতে একটা আলাদা আল্লাহ সম্মান দিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব নবীজির সুন্নতের প্রতি আমল করা, বলুন ইনশাআল্লাহ। নবীজির একটা হাদিস আপনাদের বলি, মারা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মারা হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনা ফাসাদের জামানায় যদি 100 শহীদ, যদি কেউ একটা সুন্নতের প্রতি আমল করে আল্লাহ পাক 100 শহীদের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। 100 শহীদের মর্যাদা দেবে কেউ যদি একটা সুন্নতের প্রতি আমল করে। এ আল্লাহওয়ালা, এই জন্য আজ থেকে নিয়াত করুন যে আমরা সুন্নতের প্রতি আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আব্বাজিরা, আজকে আমরা কবরকে ভয় করি না। কবরের যদি ভয় থাকতো আজকে মুসলমান নামাজ ছেড়ে দিত না, মুসলমান আজ মিথ্যা কথা বলতো না। কবরের যদি ভয় থাকতো তাহলে অন্যায় কোনো কাজ করতো না, দিনী মেহমিলকে ছেড়ে তারা পালিয়ে যেত না। ঠিক নেবে ঠিক জোরে বলুন। কিন্তু অনেক লোক আছে বাড়িতে গিয়ে ঘুম হবে না বাবা, বাড়ি থেকে চিন্তা হবে যে দোয়াটা করে আসতে পারলাম না। আর লাস্ট পর্যন্ত আমি 2টা লোক যদি হয় আলহামদুলিল্লাহ, জেনে রাখবেন এই 2টা লোকের কারণে এই মজলিসকে আল্লাহ কবুল করবে, বলুন আলহামদুলিল্লাহ। আফসোস কেন হবে আমি শেষের দিকে বলবো, শেষের দিকে বলবো। যারা দোয়া করে যাবে না তাদের জন্য আমি শেষের দিকে বলবো যে কি তারা ভুল করলো। আর আপনারা যারা বসে আছেন চুপচাপ, আপনারা কি লাভবান সেটা আপনাদের বলবো। তারাও দেখবেন মোবাইল নিয়ে ইটা ওটা করে, তাদেরও সময় যাচ্ছে আর আপনাদেরও যাচ্ছে। আপনাদের যে রহমতের মজলিসে, ওদের যাচ্ছে জহমতের মজলিসে। গ্রামে কোনো জায়গাতে যদি আল্লাহ পাকের কথা আলোচনা হয় সেখানে অংশগ্রহণ করা হলো না মানে আল্লাহ তাদের পছন্দ করে না। কি করে না জোরে বলুন? আল্লাহ পছন্দ করেনি। আর আপনি এসে কোরআনের মজলিসে বসেছেন মানে আল্লাহ আপনাকে ভালোবাসে। কি জোরে বলুন? আল্লাহ আপনাকে ভালোবাসেন। সেই জন্য আমরা বেশি বেশি করে এইরকম মজলিসে বসার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা আব্বাজিরা,
আমি আপনাদের সকলকে বলবো এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা কবরটাকে স্মরণ করো, কবরটা বড় অন্ধকারের ঘর, নিরালা নিস্তব্ধ জায়গা, ওই জায়গাটাকে স্মরণ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? নবীজির স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী। নবীজির কটা বেটি ছিল জোরে বলুন, জোরে বলুন, কটা বেটি? 4টা বেটি ছিল। প্রথম বেটিটার নাম বলতে পারবেন বাবা? এই যুবক ভাই, স্টাইল চুল কাটতে পারেন কিন্তু বলতে পারেন না। আমি এমন বক্তা নাই গোটা দুনিয়ার খবর এটা বলি, এমন করে আমি বক্তব্য দিই না। আমি গোটা দুনিয়ার খবরের সাথে নয়, কোরআন ও হাদিসকে ব্যাখ্যা করে বোঝানোর বক্তব্য দিই বাবা। আর আপনাদের আজকে ভালো লাগে কি, কে কোথায় গোল মার দিল, বিরাট কোহলি কটা ছক্কা মারলো, দুনিয়াতে মোদি সাহেব কি বলল, এইসব বক্তব্য কিন্তু আমি বলি না। কারণ ও বলার জায়গা আলাদা আর এই বলার জায়গা যদি বলুন আলাদা। সেই জন্য এই মেম্বারে বসে নবীজির জীবনীর আলোচনা করব, নবীজির হাদিসের আলোচনা করব। জেনে রাখবেন একটা শব্দ যদি কেউ মেনে নেয়, জেনে রাখবেন এটাই সাদকায়ে জারিয়া হয়ে যাবে জালসার পক্ষ থেকে। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের সকলকে বলছিলাম, নবীজির প্রথম বেটিটার নাম কেউ বলতে পারবেন? প্রথম বেটিটার নামে এতগুলো মাজলিস আছেন, বড় বড় বক্তা নিয়ে এসেছেন আপনারা। প্রতি বছর শুনলাম 20 বছর নাকি আপনারা জলসা করছেন। আমি এমন বক্তা, আমি মাঝে মাঝে পরীক্ষা করি, আমি কিছু শিক্ষা নিয়ে যাই নিজে আর কিছু শিখিয়ে যাই, দুটো আমার ভিতরে আছে। যার কারণে আজকে 219 নাইট জলসা অলরেডি ছুটছে ইউটিউব ফেসবুকে। আমি আপনাদেরকে বলি, আমার কোনো বক্তব্যতে কে আহলে হাদিস, কে দেওবন্দি, কে বেরেলি, কে ইত্যাদি, কে অমক তমক আমার ভেতরে পাবেন না। আমি জাস্ট শুধুমাত্র নামাজ রোজা বা কিভাবে মানুষ চলবে, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির আখলাক কেমন ছিল, আমাদের আখলাক কেমন হবে, এমন কথা বলে আমি যাই। কথাটা বুঝেন না বুঝেননি? আপনারা কি রাগ করছেন নাকি? না ফুটবলের খেলা কথা বলতে লাগবো? কোনটা শুনবেন? জীবনী শুনবেন না শুনবেন না? তো নবীজি 20 বছর ধরে যে আপনারা জলসা করছেন, তো বল নবীজির প্রথম বেটিটার নাম বলতে পারলেন না? এই দেখেন, একটা বলতে পেরেছে, মনে হয় কেউ মাদ্রাসার তালবে ইলম বলেছে নাকি, আমার সন্দেহ আছে। কারণ জলসা শোনেন না আজকালকার শোনে যে বেশি এখানে মানে লটাপটি করতে পারবে, তার ভাইরাল বেশি। ঠিক নেই বেটি? বুঝলেন? কিছু বক্তা আছে বাবা, সেই জন্য আমি এমন বক্তব্য দিব, আমি মাঝে মাঝে জানবো, মাঝে মাঝে পরীক্ষা করব। পরীক্ষাতে আপনারা পাস করবেন না করবেন না? জোরে বলুন, করবেন না করবেন না? তো নবীজির প্রথম বেটিটার নাম কি হলো? এই দেখেন, এবার বলেন, সবাই বলেন, জোরে বলুন। আরে বলতো ভয় কেন? মানে মুখে না বলে মুখে না বলে মনে হচ্ছে মুখে মানে হচ্ছে আঠা লেগে গেছে। এই বাবা, আঠা লাগলে হবে না। মায়েদেরকে বললে মায়েরা ফটাৎ করে বলে দেবে, কিন্তু ওদের তো জায়েজ নাই, ওরা পর্দার সাথে শুনছে। আল্লাহ কবুল করুক। তো নবীজির প্রথম বেটের নাম হলো জায়নব, নবীজির দ্বিতীয় বেটের নাম হলো রুকাইয়া, নবীজির 3 নম্বর বেটের নাম হলো উম্মে কুলসুম, নবীজির 4 নম্বর বেটের নাম হলো ফাতেমা। নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আজকালকার নাম আজ আর পছন্দ হয় না, ইসলামিক নাম আর পছন্দ হয় না। লাভলি, ধবলি, হুবলি, খুবলি, বুঝছে দারুণ নাম। ঠিক বলছি? জোরে বলুন, দারুণ নাম বলছে। ও মুসলমান, এটা জাহান্নামে নাম, ইসলামের বাইরে না যে নাম রাখে, নামের কারণে জাহান্নামে যেতে হতে পারে। নাম রাখতে হবে ভালো। আজকে লালটু ধলটো হলটো বলটো কলটো এমন নাম চলছে, চলে না? চলে না মনে হয় জয়নগরে চলে না মনে হয়, আর মগরহাটে মনে হয় চলে না। এ আল্লাহওয়ালা, অনেক জায়গায় জলসা করতে গিয়ে আমি স্পেশালিস্ট ভাবে একটা আদায়কারী বক্তা, 155টা শুধু মাদ্রাসারই জলসা করেছি। তো এক ভাই দারুণ দেখতে একেবারে সাহেবের মতন দেখতে, ও 5 জনকে 50,000 চাইলাম, তো সবাই মোটামুটি
কিছু দিয়ে কিছু বাকি রাখলো। ও বলছে নেন 50,000 টাকা নগদ দেন। তা আমি বললাম ভাই আপনার নাম কি? না আমি প্রথমে বললাম আপনি কি করেন? বলছে আমি মিলিটারি। হুজুর আমি মিলিটারি। মুসাফা করলো। তারপর বললাম ভাই আপনার নাম বলেন, আপনার জন্য একটু দোয়া করব। বলছে নাম বলবো না, বেনামি করে দেন। বলে কেন, নামটা বললে কি সমস্যা? বলছে না নাম ভালো না। বলছে নাম ভালো না, ও নিজেই সিলিন্ডার। তো বলছে নামটা বলেন কি ভালো নাম, আমি তো একটা ভালো নাম বলবো। তো বলছে আমার নাম কালু। কালু। আমি বললাম আপনি যে ফর্সা, তা আপনি তো কালো না, আপনি তো একবারে দারুণ দেখতে শুনতে, একবারে ফটফটে ফর্সা মিলিটারি মানুষ, তো একবারে আপেল খায়, একদম ফর্সা টুকটুকে। আমি বলছি এই নাম রাখলো কে? বলছে আমার মা রেখেছে। তার মাকে জিজ্ঞেস করেছিলাম যে ওই মা আমি তো ফর্সা, আমি তো আমার তো কালো নাম রাখা হলো কেন? তুই বলছে বেটা তুই যেদিন জন্ম নিস সেদিন কালো রাত্রে জন্ম নিয়েছিল, অমাবস্যা ছিল। অমাবস্যা বুঝেন না? এই বাবা অমাবস্যা বুঝেন না? কয় তারিখে অমাবস্যা হয় দেখেন, তাও বলতে পারবেন না। 15 তারিখ, 14 তারিখেও হয় বাবা অমাবস্যা। বলছে ওই তারিখে আমি জন্ম করি, তাই আমার নাম মা রেখেছে কালু। আমি বললাম তোমার নাম চেঞ্জ করতে হবে না, এই নামের কারণে জাহান্নামে যাবে। সে বলে হুজুর আপনি একটা নাম রেখে দেন। ওইটাই নাম আলহামদুলিল্লাহ, এখন ওর নাম রেখেছে আব্দুল্লাহ। জেরি বলুন সুবহানাল্লাহ। এ বাবা যাদের খারাপ নাম আছেন ভালো নাম রাখবেন তো ইনশাল্লাহ? এই জেরি বলুন রাখবেন তো? আপনাদের এই আমতা, ওই যে মেদিনীপুরে আমতার, আমার এই জলসা ইউটিউবে শোনার পরে একজন মহিলা ফোন করছে, বলছে মহল সাহেব আমার প্রথম এক মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখবো, 10টা নাম পাঠান হুজুর। পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। আল্লাহু আকবার। বলছে নবীজির 4টা নাম দিয়েছি, নবীজির 4টা বেটির নাম, নবীজির স্ত্রীর নাম দিয়েছি, সুন্দর সুন্দর ইসলামিক নাম দিয়েছি। বলছে হুজুর এসব নানি দাদির নাম। কি বলছে? নানি দাদির নাম। বলছে কি নাম রাখবেন তাহলে আপনি ভেবেছেন? বলছে আমার মেয়েটার একটু নাম একটু ভালো করে ছোট্টতে রাখতে চাই। বলছে নাম রাখলে কেমন হয়? চাঁদনি। আমি বলে দিলাম তোমার মেয়ে চাঁদে ঘুরবে, রাখো। ফোন রেখে দিলাম। এ আল্লাহওয়ালা, আজকে নবীজির 4টা বেটির কথা আপনাদেরকে বলবো। নবীজির 4টা বেটি কত সুন্দর ছিল, কত তাদের আখলাক ভালো ছিল, কত সৌন্দর্য ছিল। সেই সৌন্দর্যের কথা আপনাদের আমি একটা একটা করবো। জেনে রাখবেন, কোনো বাড়িতে যদি একটা মেয়ে হয়, ওই মেয়েটাকে যদি 3টা শিক্ষা দেয়, কটা বললাম? জেনে বলুন। এ তালবিলিম, কে বাত হ্যাঁ? যেই উঠবে তার 1000 টাকা ফাইন। উঠেন না খো, সমস্যা আছে। আর যেই উঠবেন আমি আপনাদের দায়িত্ব দিচ্ছি, যে উঠে যাবে আমিও বক্তব্য শেষ করে দেবো, তাদেরকে রাখার দায়িত্ব আপনাদের। বক্তব্য শেষ করে দেবো, এই করে দেবো, শেষ করে দেবো। এই আপনাদেরকে কষ্ট হচ্ছে? আলোচনা ভালো লাগছে না? আমার তো আলোচনা আমি শুরুই করতে পারিনি বাবা, শুরু এখন করছি। নবীজি বলেছেন তোমার যদি একটা মেয়ে হয় 3টা কাজ করতে পারো ওই মেয়েটার উপরে। প্রথম একটা সুন্দর নাম রেখে দাও, নাম্বার 2 তাকে দিন শিক্ষা দাও, নাম্বার 3 তাকে পর্দা শিখিয়ে দাও। আর বয়স হলে তার একটা দিনদার ছেলের সাথে তার বিবাহ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মার জন্য জান্নাতের একটা গেট খুলে দেবে। জোরে বলুন। আজকে সুবহানাল্লাহ বলতে মানুষ বড় কষ্ট পেয়ে যায়, সুবহানাল্লাহ বলতে কি মানুষের ঘুম এসে যায়, সুবহানাল্লাহ বলতে এনার্জি থাকে না। এই আল্লাহ বলে বিশ্বনবী সাল্লাল্লাহু জানিয়েছেন, যদি কেউ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে কতদিন বাঁচবে আপনার আবার জানা নাই, কে 70 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, একমাত্র জানে কে? জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি আমি 60 বছর বাঁচবো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এ আল্লাহওয়ালা বিশ্বনবী বললেন সাহাবারা এই 60-70 বছর জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভেতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলবান বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। যদি বলুন না সুবহানাল্লাহ।
এই আল্লাহওয়ালা, সেই জন্য বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো, যদি কোনো মানুষের দুটো মেয়ে হয়, আল্লাহর নবী বললেন দুটো যদি মেয়ে হয়, ওই মেয়েটাকে দিন শেখাতে পারে, ওই মেয়েটাকে যদি ভালো নাম রাখতে পারে, ওই মেয়েটাকে যদি পর্দা নাসিমা মানাতে পারে, ওই মেয়েটাকে যদি একটা দিনদার ছেলের সাথে বিবাহ দিতে পারে, আল্লাহ পাক ওই ওই মা বাবার জন্য জান্নাতের দুটো গেট খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবীজি তিনটা মেয়ে যদি হয়, আল্লাহ নবী বলেন তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক খুশি হয়। যে বাড়িতে প্রথম মেয়ে জন্ম নেয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়, ওই বাড়িতে আল্লাহ পাক বরকত দান করে। এ আল্লাহ বলা বিশ্ব নবী জানিয়ে দিলেন, যার যটা মেয়ে হোক না কেন, দিন শেখাতে পারে, পর্দা শেখাতে পারে, ভালো নাম লেখাতে পারে, দিনদার ছেলের সাথে বিবাহ দিতে পারে, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বললেন আল্লাহ পাক তার বাবা মার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে ভালোবাসবেন। বিশ্বনবী যখন বাইরে যেতেন, মা ফাতেমাকে কোলে নিতেন, আদর দিতেন, মায়া দিতেন, মহব্বত দিতেন, ভালোবাসা দিতেন। আল্লাহর নবী যখন সফর থেকে বাড়িতে ফেরতেন, ফাতেমাকে ডাকতেন ফাতেমা। আল্লাহর নবী ফাতেমাকে আদর করতেন, মহব্বত করতেন। এই আল্লাহ বলে, আজকে আমরা ছেলেদের মহব্বত করি। বিশ্বনবীর দুটো ছেলে হয়েছিল, মোট 3টা, কিন্তু একটা বাদির মেয়ে হয়ে বাদির ছেলে হয়েছিল। আল্লাহর নবীর মা খাদিজার সঙ্গে বিবাহের পরে 6টা ছেলে মেয়ে হয়েছিল, তার ভিতরে দুটো ছেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলের নাম ছিল কাসিম, নাম্বার 2 ছিল তাহির বা তাইয়িব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ছেলে ছোট ছোট অবস্থায় মারা গিয়েছিল। আল্লাহর নবী ছেলে মৃত্যুর পরেও নবীজি দুঃখ করে একদিন কাঁদেন না, নবীজি মেয়েতে সন্তুষ্ট ছিলেন। ও আল্লাহ বালারা, আমি আপনাদের সকলকে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বড় ভালোবাসতে, স্ত্রীদেরকে বড় ভালোবাসা দিতে। নবীজি কখনো কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া হয়নি বাবা। আজকাল আপনাদের ভেতরে ঝগড়া হয় না, হয় না? এর স্বামী স্ত্রী ঝগড়া হয় না, হয় না? আপনারা মনে হচ্ছে মনটা খারাপ, জিজ্ঞেস করছি তো, মানে বলে এখানে হ্যাঁ বললে বাড়ি কি ঠুকবে নাকি বাবা? হ্যাঁ, প্রতিদিন হয়? এ বাবা, যাদের ঝামেলা হয় আজকে তাদেরকে আমি স্পেশাল তাবিজ দিয়ে দিব। এই তাবিজ নেওয়ার পর আর ঝামেলা হবে না। বিশ্বনবীর হাদিসটা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও খাদিজা, কবরকে স্মরণ করো, কবরটা বড় কষ্টের জায়গা। পোড়ামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, নিরালা নিস্তব্ধ জায়গা। সেই জায়গায় কত শেয়াল থাকে, কত বিছুতে থাকে, কত সাপ থাকে। ও আল্লাহ বালা, আজকে আমরা কবরকে দেখে ভয় করে না। নবী বিশ্ব নবী যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতে, আমার নবীজির চোখ দিয়ে জজ্জর 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 করে পানি ঝরতো। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নবী গো, আপনি বিশ্ব নবী, আপনি যখন কবরস্থানে পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন? আপনার চোখে এত পানি পড়ে কেন? বিশ্ব নবী বলেছে, সামানা, কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যারা পরিমাণ তোমরা যে ভালো কাজ করতে পারো, আল্লাহ তার বদলা দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক বলেন, কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে, আল্লাহ তার বদলা দিয়ে দেবে। কেউ যদি যারা পরিমাণ খারাপ কাজ করে, তার সাজা তাকে গ্রহণ করতে হবে। বিশ্বনবী সফর থেকে পেরেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম